আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের বলবো কিভাবে সঠিক নিয়মে বাচ্চা ব্রুডিং করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাচ্চা ব্রুডিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি কার্টন। একটি কার্টনের ভিতরে আপনারা একটা সুতি কাপড় দিয়ে, অথবা যদি আপনাদের বাসায় পাটের বস্তা থাকে একটি পাটের বস্তা বিছিয়ে দিবেন। তার উপরে আপনারা শুকনো তুষ দিতে পারেন। শুকনো তুষ দিলে বাচ্চাদের চলাচল করতে খুব সুবিধা হবে। যেহেতু বাচ্চাদের মা নেই, তার জন্য আমাদের বাচ্চাদের গরম রাখার জন্য তাপের ব্যবস্থা করতে হবে। তোমরা 60 ওয়াটের একটি বাতি কার্টনের ভিতরে দিয়ে রাখতে পারো। এর ফলে তারা খুবই তাপ আরাম বোধ করবে। আর বাচ্চারা যেহেতু ছোট, তারা তো বড় খাবার খেতে পারবে না। তোমাদের উচিত হবে স্টার্টার ফিড ব্যবহার করা। যদি স্টার্টার ফিড না থাকে, তাহলে তোমরা বড় খাবারটা গুঁড়ো করে দিতে পারো। এর ফলে বাচ্চারা খুবই অনায়াসে খেতে পারবে। আর তোমরা কার্টনের ভিতরে একটা ছোট পানির পট দিয়ে রাখবে, যাতে তারা পানি খেতে পারে। আর প্রিয় বন্ধুরা, পানিতে অবশ্যই, যেহেতু বাচ্চা ছোট, তার জন্য তোমরা লাইসোভেট ইউজ করো। লাইসোভেট বাচ্চাদের শরীরে দুর্বল থাকলে দুর্বলতা কাটাবে এবং বাচ্চাদের খুবই সুস্থ ও সবল রাখতে সাহায্য করবে। ভিডিও স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ইউরোপিয়ান জায়ান্ট হোয়াইট কটনিক্সের বাচ্চা। এগুলো সাধারণত কোয়েল পাখির চেয়ে অনেকটা বড় প্রকৃতির হয়। এরা সাধারণত 500 থেকে 600 গ্রাম ওয়েট হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বললাম কিভাবে জিরো বাচ্চা ব্রুডিং করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা জানাবো কোন বয়সে কোন কোন মেডিসিন ইউজ করতে হয়। পাখি পালন সম্পর্কে জানতে এবং মুরগি পালন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন উদ্যোক্তা আছে, আমরা মূলত তাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাব।